আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, কারণ মেয়ের ছিল পরীক্ষা। তো সবাই এখন ঘুমাচ্ছে, মাদের তো ঘুম থেকে উঠেই নি। আমার এখন স্নানের টাইম হয়ে গেছে। আসলে কি বলতো, সকালবেলা আশেপাশে কাজকর্ম সেরে না আমি স্নান না করে পারি না। তো এখন স্নান করে পুজো দিতে যাবো, মহাদেবের পুজো আজকে আর সোমবার, তো পুজো দিতে চলে যাবো। চলো আজকে ব্লগটা এখান থেকে চলে স্টার্ট করি। এদিকে দেখতে পাচ্ছ বিছানাও তোলা হয়নি, স্নান করে চলে এসেছি। এখন লোশন দেবো, দিয়ে বাস তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জই করে নিলাম, স্নান টান করে নিলাম, মানে ড্রেস চেঞ্জ। তো এখন যাবো পুজো দিতে, 8টার উপরে বেজে গেছে। তো পুজো দিয়ে দেবো, আবার আমার হাজব্যান্ড যাবে মন্দিরে। তো চলো আর দেরি না করে। সো ফ্রেন্ডস, এখান থেকে আমি সোজা চলে যাবো রান্নাঘরে। দেখো আমি রান্নাঘরেই চলে গেছি অলরেডি, কারণ আমার রান্নাবান্না কাজ আছে। আর সকালবেলা তো চা খেতে হবে, স্নান করে ফেলেছি, পুজো দিয়ে ফেলেছি, তো এখন চা খাবো। আর সবাই ওয়েট করছে আমার চার জন্য, হাজব্যান্ডও ওয়েট করছে চার জন্য। তো সকালবেলা চাটা সবার জন্যই, মানে সবাইকেই ওয়েট করা। সকালবেলা যতক্ষণ পর্যন্ত না চা হয় সবাই চার জন্য ওয়েট করে থাকে। আর আমি তো থাকি, আমি ইগারলি ওয়েটিং, আমি এত পাগল চার। তো চা নিয়ে বসে গেছি। আজকের কাজকর্ম তোমাদের সাথে ছোট ছোট কিছু মুহূর্ত শেয়ার করব। আর রান্না করবো আজকে, দেখো কি তোমাদের সাথে শেয়ার করেই নিচ্ছি। কুমড়ো দিয়ে, মিষ্টি আলু দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে একটা সবজি রান্না করব। তবে কি রান্না করব সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এদিকে কড়াই কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, আর এইদিকে ডাল, একটা শাক হবে, ডাল হবে, এই যে আর ডাটা আলু দিয়ে একটা মাছ দিয়ে হবে, রসুনের ঝোল। এটা ঢাকায় রান্না। তুমি রান্না করো, আমি শাক আর সবজিটা করি। এই ডাটাগুলি, হ্যাঁ ডাটাগুলি দিয়ে, না না বেশি হইতো না। আর এই যে ঘুম থেকে উঠে আমাদের দুষ্ট মাধব, এই কি করছো তুমি, চেহারাটা দেখো না। তোমরা তো শুনতেই পেলে যে আজকে কি রান্না হবে। তবে রান্নার আগে না সমস্ত কিছু রেডি করে নিতে হয়, কাটাকুটি করে, তারপর মিক্সার মেশিনে অনেক কিছু যদি পেস্ট করার থাকে পেস্ট করে নিতে হয়। তো সেগুলো জোগাড় করে নিতেই টাইম কিন্তু অনেকক্ষণ লাগে। আর যদি তুমি জোগাড় করে সমস্ত কিছু উনুনের পাশে রেখে রান্নাটা চাপিয়ে দাও, তাহলে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তোমার হাতের কাছে সমস্ত কিছু থাকে। তো যাই দরকার লাগছে সমস্ত কিছু কড়াইতে দিতে পারছো। এদিকে আমি সবজিগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। তো ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোকে আগে ধুয়ে নিইনি কাটার আগে, তো কেটে নেওয়ার পরেই ধুয়ে নিয়েছি। আর এদিকে ডালটা না সোমবার দিয়ে দেবো, ডাল ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো একটু কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন এই যে টমেটো দিয়ে দেবো, কারণ টমেটো দিয়ে আজকে ডাল রান্না করব। অনেক দিন হয়ে গেল না টমেটো দিয়ে ডাল খাই না। আরেকটা কী বলো তো, এই যে পুরনো তেঁতুল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডাল খেতে না দারুণ লাগে, অসাম লাগে। তোমরা কখনো খেয়েছো কিনা জানি না, কিন্তু আমার ঘরে তো আমি আর আমার শাশুড়ি মা মানে তেঁতুল দিয়ে ডাল খেতে আমরা খুব ভালোবাসি। একদিকে তরকারি আর একদিকে ডালটা বসিয়ে দিলাম। ডালটা ওইদিকে একটু ফেনা উঠুক, কারণ এই যে ডালের মধ্যে যে টমেটোগুলো আছে এগুলোকে তো একটু সিদ্ধ হতে হবে। তো এই টমেটোগুলো সিদ্ধ হবে, তারপর ডালটা নামিয়ে নেব। আর ওই দিকটায় সবজিটা বসিয়ে দিলাম, একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাক। যদিও মিষ্টি আলু, কুমড়ো, পুঁই ডাঁটা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, 15-20 মিনিট। আর এদিকে ডাঁটাগুলো ধুয়ে নেব, আর সরি এইদিকে আমি পাতাগুলো ধুয়ে নেব, ডাঁটা পাতার শাক করা হবে। তো এগুলোকে ধুয়ে রেখে এসেছি। আর এই দিকে দেখো বিছানাটা এখনও গোছানো হয়নি, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছিলাম, মাধবনেরও পরীক্ষা ছিল এই জন্য। তো এইদিকে বিছানাগুলো গুছিয়ে নিই। এখন এসছি রান্নাটা কিছুটা একটু সামলিয়ে, 20% হয়তো বা সামলিয়ে আমি এসছি এই ঘর, আমার দুটো ঘরেই বিছানাগুলো ভালোভাবে তুলে নেব, কারণ এগুলো না তুললে না ঘর মানে শোভা পায় না। ঘরের মধ্যে আসলে রাজাই হলো কিন্তু বিছানাটা, ওটাকে একটু ভালোভাবে পরিষ্কার না রাখলে ঘরটাকেই বেমানান লাগে। আর যদি দেখো তোমার বিছানাটার মধ্যে ভালো একটা সুন্দর বেডশিট, কোলবালিশের কাভারগুলো সুন্দর মানে একটু চড়া কালারে লাগানো যায়, মানে বিছানাটাই যেন সারা ঘরটাকে আলোকিত করে রেখে দেয়, তাই না? তো এক এক করে সমস্ত কিছুই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, একটু ডাস্টিং ছিল ওগুলোও করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই। তারপর চলে এসেছি রান্নাঘরে। আবার দেখো অনেকটাই শুকিয়ে গেছে, আর পুঁই ডাঁটাগুলো দেখতে পাচ্ছ একদম নিমিষে সমস্ত কিছু কিন্তু গলে গেছে।
কিছু নেই। আর পুঁই ডাঁটা যদিও বেশি ছিল না, দেখতে অনেকগুলি লাগছিল কিন্তু বেশি ছিল না। তো এই দেখো অনেকটা হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি আবার ওই ঘরে চলে যাব। আমার রান্নার ফাঁকে ফাঁকে কাজ করতে হয়। এদিকে মাধবকে স্নান করিয়ে নিলাম, তো মাধবকে একটু ক্রিম লোশন দেওয়া হয়নি, স্নানটা করিয়ে আমি ওকে বসিয়ে আবার রান্নাঘরে চলে গেছি। যদি না তরকারিটা পুড়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে গেলাম রান্নাঘরে, যেটা আগের সেটা করে নিই। ওকে স্নান করে একটু বসিয়ে রাখতে কোনো অসুবিধা হবে না। তো ওকে রেডি করে মানে ড্রেস ট্রেস পরিয়ে আর রেখে আবার রান্না করে এসেছি। দেখো এদিকে রসুন কিছু থেতো করে নিচ্ছি, কারণ হলো রসুন দিয়ে ডাঁটা পাতা শাকটা রান্না করব। আর ডাঁটা পাতা শাকটা তো তোমরা দেখেছই, আমি রেডি করে নিয়ে গিয়েছি, রেডি করে রেখে গেছিলাম। তো এই যে দেখো রসুন দেওয়ার পরই আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তো সে কখনই দেওয়া হয়েছে, তবে তুলে রাখা হয়েছে। শাকের শুকনো লঙ্কাগুলো আমি কি করি, প্রথম ভেজে তুলে রেখে দিই। যখন তুমি শাকটা দিয়ে ভাত মেখে খাবে, যদি সঙ্গে একটু বাটার কিংবা ঘি নাও, শুকনো লঙ্কাটা যেটা একদম ক্রাঞ্চি করে ভেজে রেখেছিল ওটা একটু কামড়ে কামড়ে খেয়ে দেখবে, বেশ দারুণ লাগে। এটা দিয়ে তুমি কিন্তু অনেকটা খাওয়া দাওয়া সেরে নিতে পারবে। তো শাকটাকে কমপ্লিট করে নেব। এদিকে ডালও হয়ে গেছে, পুঁই চচ্চড়িটাও হয়ে গেছে কুমড়ো দিয়ে মিষ্টি আলু দিয়ে, আর এদিকে শাকও হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে রান্না। এখন যে আরেকটা রান্না বাকি ছিল, এটা বলছে আমার শাশুড়ি রান্না করবেন, তো উনি রান্না করবেন। এই ফাঁকে আমার অন্য কিছু কাজকর্ম আছে যেগুলো আমাকে করতে হবে। ফ্রেন্ডস, শুধুমাত্র রান্নাবান্নাটাই যে ঘরের কাজ তা না, অনেক কাজকর্ম আছে, তাই না? আমাদের যে শুধু রান্নাটাই একমাত্র কাজ তা না, অনেক কাজ থাকে ঘরে। এই যে দেখতে পাচ্ছ শাক, শুকনো লঙ্কাগুলো যেগুলো বলেছি তোমাদেরকে ভেজে নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ এই যে কুমড়োর তরকারিটা, আর এখানে দেখতে পাচ্ছ ডাল আমি টমেটো দিয়ে করে নিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে, আর একটা শুধু আইটেম বাকি আছে যেটা করা হবে, এটা একটু করতে টাইম লাগবে। তো চলো, এখন কাপড় চোপড় তো ধোয়া হয়ে গেছে সে কখনই, এগুলোকে একটু ছাদে মেলে দিয়ে আসি। আর এখন যা রোদ উঠেছে না, তাড়াতাড়ি করে সমস্ত কিছু শুকিয়ে যায়। তো আমি আমার মেয়েকে বলি যে দুপুরবেলা একটু ন্যাপ নেওয়ার আগেই যাতে কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে আসে, নয়তো কাপড় চোপড়গুলো কালারগুলো নষ্ট হয়ে যায়। এই যে সিজন এসছে, কাপড় চোপড় যতক্ষণ বেশি রোদে থাকবে কালার নষ্ট হয়ে যাবে। আর দেখো কিছু শুকনো কাপড় চোপড় ছিল, এগুলো নিয়ে এসেছি, এখন এগুলোকে আমি গুছিয়ে নেব। এইদিকে মাধবনের খাবারটা রেডি করে নিয়েছি, শাক, শসা, কয়েকটা কুমড়ো, মিষ্টি আলু, ডাল দিয়ে। কুমড়ো আর তোমরা তো দেখোই নি মাধব কোথায়, তোমরা তো জানোই না, তো তোমাদেরকে দেখাই চলো। ওই দেখো মাধব খাওয়া নিয়ে আসলে ও এখানে লুকিয়ে যাবে, এই যে এই ওর কাজ, এটাই ওর কাজ। তো ওখানে বসে আমি খাইয়ে দেবো। এখানে বসলে ভালো হয় কি বলতো, এখান থেকে আর বের হতে পারবে না, আমি একবারে ধরে রেখে দেবো আর খাইয়ে দেবো এখানে। তো চলো মাধবকে খাওয়া। তো এইদিকে মাধবকে খাইয়ে মোটামুটি কিছুটা ফ্রি। এখন দেখো আমি আমার জন্য কিছুটা টাইম বার করেছি, চুল টুল আঁচড়ানো হয়নি। যদি আমি বলি যে তোমাদেরকে যে আমি ব্যালকনি থেকে কিন্তু চুলের ট্যাঙ্গেলগুলোকে একটু ছাড়িয়ে আসি, যাতে ঘরে বেশিটা চুল না পড়ে। আর যদি কখনো চুল না মানে জটগুলো না ছাড়িয়ে আসি, তাহলে কিন্তু ঘরে এসে আমি চুলটা আঁচড়ে না, সামনের জায়গাটা একটু আঁচড়িয়ে বাস নিয়ে নিই, বেশি কিছু আঁচড়াতে চাই না, কারণ ঘরে এমনিতে অনেক চুল থাকে। তো সিঁদুরটাও পরে নিয়েছি। দেখো ওরা নিজের নিজস্ব কাজকর্ম যা থাকে তাই করব। এই যে কাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখনো গোছানো হয়নি, জাস্ট রেখে দিলাম। কিছু কমপ্লিট হয়ে গেছে, তবে একটা রান্না আমি তোমাদের সাথে শেয়ার করিনি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন কিছু ফেসবুকের কাজ আছে, এগুলো করব। তো এই কাজগুলো করার পর আমি যদি কিছুটা মানে রান্না বলতে রান্না তো তোমরা দেখলেই আমি কি রান্না করেছি, আর বাকি যেটা রান্না হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আর অনেকটা লেট হয়ে গেছে, আমি আর বেশি লম্বা করিনি ব্লগটা, কারণ এত বড় ব্লগ করতে চাই না আমি। বিশেষ করে আমি 10 মিনিটস কিংবা 8 মিনিটসের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করি। তো এই যে দেখো কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। তারপর না কি হয়েছে, লাঞ্চ হওয়ার টাইম হয়নি, তখনও একটু টাইম ছিল। তো আমি না পাগলের মতন টাইম টেবিল ছাড়াই, আমার কোনো রুটিন লাগে না, টাইম লাগে না, আমার চার নেশা ধরে গেল। তো একটু চা খাবো ভাবছিলাম, তো একটু চা করে নিয়ে এসেছি আমি রান্নাঘর থেকে, কারণ একটু চা খেয়ে আমি একটু এনার্জেটিক হয়নি, তারপর বাকি অন্য যা কাজকর্ম আছে সেগুলোও করব। তো চাটা খেয়ে নিলে আমার মনে হয় একটু আমি মানে কি বলবো, কাজকর্ম করার জন্য একটু মানে আমি শক্তি পাই। তো সেই চাটা খেয়ে তারপর ওদেরকে লাঞ্চ করালাম, আমি নিজেও লাঞ্চ করলাম কিছুক্ষণ পর। হাজব্যান্ড এলো, হাজব্যান্ডের সাথেই লাঞ্চ করেছি, আর শাশুড়ি মা তো চলে গেছেন আমার ননদের বাড়িতে। তো এতটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। টিল দেন, বাই বাই।